ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তার 41 নম্বর শ্লোক আমরা এখন দর্শন করব। 40 নম্বর শ্লোকে আমরা দেখছিলাম ভগবান অর্জুনকে নিষ্কাম কর্মযোগ প্রসঙ্গে জ্ঞান প্রদান করা শুরু করেছিলেন। ভগবান বলেছিলেন অর্জুনকে যে, হে অর্জুন, এই যে নিষ্কাম কর্মযোগ, আমি তোমাকে যেটা বলবো, এই নিষ্কাম কর্মযোগ কখনো নিষ্ফল হয় না এবং এই নিষ্কাম কর্মযোগে কোনো পাপ বা বিঘ্নও হয় না। এই নিষ্কাম কর্মযোগের অল্প আচরণও মহাভয় থেকে ত্রাণ করে। এবার ভগবান বলছেন 41 নম্বর শ্লোকে, ব্যবসায়িত্মিকা বুদ্ধি রে কেহ কুরুনন্দন বহুশাখা হ্যনান্তশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম। হে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগে নিষ্কামভাবে কর্ম করেই ত্রাণ পাব, এরকম নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ থাকে, অর্থাৎ নানা দিকে ধাবিত হয় না। কিন্তু অব্যবসায়ী দিকের বুদ্ধি, অর্থাৎ যারা অস্থির চিত্ত সকাম ব্যক্তি, তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং অনন্ত, সুতরাং নানা দিকে ধাবিত হয়। এখন এই শ্লোকটি আমরা বিস্তারিতভাবে দর্শন করব, তার প্রত্যেকটি অর্থ সহ। ভগবান বলছেন যে ব্যবসায়িত্মিকা বুদ্ধি, এই ব্যবসায়িত্মিকা বুদ্ধি মানে কি? মানে নিষ্কাম কর্মযোগে যে লেগে থাকে, যে সাধক নিষ্কামভাবে, যে সাধক এটা ভাবে যে নিষ্কামভাবে কর্ম করেই আমি ত্রাণ পাব এবং নিষ্কামভাবে কর্ম করাই আমার একমাত্র ধ্যেয়। আমি আত্মা, আমি দেহ নই। আমার স্বভাব আমাকে দিয়ে কর্ম করায়, এই দেহ কর্ম করছে, আমি আত্মা, আমি কর্তা নই। আত্মা নির্বিকার। তাই কোনো কর্মফলে আসক্ত না হয়ে যে ভগবানের সমস্ত কর্ম সমর্পণ করে কর্ম করে, সে কখনো কর্মের বন্ধনে বাধা পড়ে না। আর তার এই যে বুদ্ধি, এই বুদ্ধিটার নামই হচ্ছে ব্যবসায়িত্মিকা বুদ্ধি। এই নিষ্কামভাবে কর্ম করেই আমি ত্রাণ পাব, এই যে বুদ্ধি, এটাকেই বলছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি বা ব্যবসায়িত্মিকা বুদ্ধি। আর অব্যবসায়ী বুদ্ধি মানে কি? এখানে ব্যবসা মানে বিজনেস নয়, যে লেনদেন করা বিজনেস, এটা না। এখানে ব্যবসা কথাটার অর্থ হচ্ছে ব্যবসায়িত্মিকা, ব্যবসায়ী মানে যে বুদ্ধি করে, যে নিষ্কামভাবে কর্ম করে, সে কর্মের বন্ধনে বাধা পড়ে না, তার জন্য সে হচ্ছে ব্যবসায়ী। আর অব্যবসায়ী মানে যে অস্থির চিত্ত সকাম ব্যক্তি, যে কোনো কর্ম করে তার ফল কামনা করে, ফল চায়, সেটা হচ্ছে অব্যবসায়ী। তাই ভগবান বলছেন যে এতে মানে এই নিষ্কাম কর্মযোগে ব্যবসায়িত্মিকা বুদ্ধি মানে নিষ্কামভাবে কর্ম করেই আমি ত্রাণ পাবো, মুক্তি পাবো, এই যে বুদ্ধি নিষ্কাম কর্মযোগে একনিষ্ঠ থাকে, নানা দিকে ধাবিত হয় না। কিন্তু অব্যবসায়ী দিকের বুদ্ধি, যারা অস্থির চিত্ত সকাম, যে কোনো কর্ম করে তার ফল চায় বা ফলের জন্যই কর্ম করে, সে কিন্তু সমস্ত সময় টেনশনে থাকবে যে কি জানি কি হয়, সিদ্ধি হয় না অসিদ্ধি হয়, রেজাল্ট কি হয়, রেজাল্টের চিন্তায় থাকবে, ফলাফলের চিন্তায় থাকবে। কোনো কর্ম করে যদি কেউ ফলাফলের চিন্তায় থাকে বা ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করে, তাহলে কিন্তু সে কর্ম করে আনন্দ পাবে না। সমস্ত সময় একটা উদ্বিগ্নতা তার থাকবে, একটা স্ট্রেস থাকবে, একটা টেনশন থাকবে। আর যদি কেউ এরকমভাবে কর্ম করে, না কর্ম করা আমার কর্তব্য, ফল যাই হোক, সিদ্ধি অসিদ্ধি, লাভ অলাভ, জয় পরাজয়কে সমান করে যে কর্ম করে, কর্ম করা তার কর্তব্য, এই ভেবে যে কর্ম করে, তার কখনো কর্মের ফল নিয়ে চিন্তা হবে না, উদ্বিগ্ন সে হবে না, তার কখনো কর্মের ফল নিয়ে টেনশন হবে না, স্ট্রেস হবে না। ভগবান এটাই চাইছেন। কারণ অর্জুন বলছিল, আমি যদি যুদ্ধ করি আমার আত্মীয় স্বজনেরা মারা পড়বে, এ মারা যাবে, আমার পিতামহ মারা যাবে, পিতা মারা, আমার পিতার সমতুল্য ব্যক্তিরা মারা যাবে, নাতি মারা যাবে, ইত্যাদি অনেক কিছু বলছিল অর্জুন প্রথম অধ্যায়ে। তার জন্য ভগবান এখানে বলছেন যে, হে অর্জুন, তুমি নিষ্কামভাবে যদি কর্ম করো, যে এই যুদ্ধ করা তোমার কর্তব্য, তুমি ক্ষত্রিয়,
এই ধর্মযুদ্ধে তুমি উপনীত হয়েছ, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করার তুমি সুযোগ পেয়েছ। অতএব এটাকেই তোমার এই যে তোমার ধর্মযুদ্ধ, এটা তোমার কর্তব্য বোধে যদি এই যুদ্ধ তুমি করো, তাহলে এটাকেই বলছে নিষ্কাম কর্মযোগ। এবং এই নিষ্কামভাবে কর্ম করলে তুমি কোনো পাপ পুণ্য তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে সিদ্ধি লাভ করবে, পরাসিদ্ধি লাভ করবে। তাই বলছেন ব্যবসায়িত্মিকা বুদ্ধি রে কাহা, এই যে এখানে ব্যবসায়িত্মিকা যে বুদ্ধি, কুরুনন্দন হে কুরুনন্দন, সেটা একনিষ্ঠ হয়। নিষ্কাম কর্মযোগীর যে বুদ্ধি সেটা একনিষ্ঠ হয়, সেটা বহুদিকে ধাবিত হয় না। তার ধ্যান জ্ঞান থাকে একটাই, কর্মটা করতে হবে, মন দিয়ে কর্মটা করতে হবে। কর্মের প্রতি তার দৃষ্টি থাকে, কর্মের ফলের প্রতি থাকে না। তার জন্য বলছেন ব্যবসায়িত্মিকা, যারা নিষ্কাম কর্মযোগী, সেই ব্যবসায়িত্মিকা তাদের এই নিষ্কাম কর্মযোগী বুদ্ধি একনিষ্ঠ থাকে। একাহা গুরুনন্দনা বহুশাখা, কিন্তু যারা অব্যবসায়ী তাদের বুদ্ধি কিন্তু অর্জুন বুদ্ধয়া বহুশাখা হীনান্তশ্চ, তাদের বুদ্ধি বহুশাখা বিশিষ্ট হয়। এটা যদি করি তাহলে এটা পাবো, এটা যদি করি তাহলে এটা পাবো, এটা পাবো তাই আমি এটা করব, এই যে ভাব, ফলের কামনা করে কর্ম করা, বলছেন এটা বহু শাখা বিশিষ্ট হয়। সকাম কর্মী দিকের চিত্ত মন বহুদিকে ধাবিত হয়, অনন্ত দিকে ধাবিত হয়। এটা লাগে, ওটা লাগে, এই লাগে, সেই লাগে। তার যে চাহিদা, তার যে কামনা বাসনা কোনোদিন সমাপ্ত হয় না। তার জন্য বলছেন সেই অবিবসায়ী দিকের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, স্থির হয় না, তারা সমস্ত সময় অস্থির হয়ে থাকে। আর অস্থিরতার মাঝে কখনোই সুখ নাই। টেনশনের মাঝে স্ট্রেস যদি থাকে কারোর জীবনে, সে কখনো সুখ পাবে না। তার জন্য যে নিষ্কামভাবে ফলের আকাঙ্ক্ষা না করে কর্ম করে, সেই হচ্ছে তারই ব্যবসায়িত্মিকা বুদ্ধি আছে, সেই নিশ্চয়াত্মিকা বুদ্ধিযুক্ত, কারণ সে নিষ্কাম কর্মযোগী। আর যে ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করে, সে হচ্ছে অব্যবসায়ী, তার নিশ্চয়াত্মিকা বুদ্ধি নাই, তার সমস্ত সময় চিত্ত অস্থির থাকবে। কর্ম করতেও তার ভয় হবে, কি জানি কি হয়, ফল কি হয়, কারণ সে ফলের আকাঙ্ক্ষা করেই কর্ম শুরু করেছে এবং কর্ম করেও সে ফলই চাইছে। তার জন্য তার বুদ্ধি নানান দিকে ধাবিত হবে, বহু শাখা অনন্ত বুদ্ধি হবে তার, সেটাতে সে শান্তি পাবে না। আবার আমরা এই শ্লোকটা দেখি, খুবই মূল্যবান শ্লোক, সাংখ্যযোগের 3য় অধ্যায়ের 41 নম্বর শ্লোক। ব্যবসায়িত্মিকা বুদ্ধি রে কেহ কুরুনন্দনা বহুশাখা হীনান্তাশ্চ, বহুশাখা হি অনন্তাশ্চ, বহুশাখা হীনান্তশ্চ বুদ্ধയോ ব্যবসায়িনাম। নিষ্কাম কর্মযোগে নিষ্কামভাবে কর্ম করেই ত্রাণ পাবে, এরকম নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ থাকে, নানা দিকে ধাবিত হয় না। কিন্তু অব্যবসায়ী দিকের বুদ্ধি অর্থাৎ অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও অনন্ত হয়, নানা দিকে ধাবিত হয়। হরে কৃষ্ণ।